প্রফেসর ইউনূস মাঝে মাঝে ভুলে যান উনি কোথায় থেকে ক্ষমতা পেয়েছেন, ওনার ক্ষমতার উৎস কি। প্রফেসর ইউনূসের ক্ষমতার উৎস মানুষ, এটা যতক্ষণ পর্যন্ত মনে রাখবেন ততক্ষণ পর্যন্ত প্রফেসর ইউনূস শক্তিশালী। সাধারণ মানুষ ওনার পিছন থেকে সরে গেলেই উনি শক্তিহীন। ওনাকে উষ্ঠে দেওয়ার জন্য অনেকে মুখায় আছে, ইন্ডিয়া মুখায় আছে, ওয়াকার মুখায় আছে, বিএনপি মুখায় আছে, আওয়ামী লীগ মুখায় আছে, এরা কেউ সফল হইতে পারতেছে না, কারণ সাধারণ মানুষ পাহাড়ের মতো দৃঢ় ঐক্য নিয়ে প্রফেসর ইউনূসের পিছনে দাঁড়াইছে। প্রফেসর ইউনূস তার এই ক্ষমতার উৎসকে যদি অস্বীকার করেন, সেই মুহূর্তে ওনার পতন, ওনার সমস্ত শত্রু ওনাকে ধ্বংস করে ফেলবে। আপনার শক্তি কিন্তু বিদেশি মিডিয়া না বা ডোনাররা না, আপনার শক্তি এদেশের আপামর জনগণ, মুসলমান, তাদের সন্তান, যাদের হৃদয়ে আপনার উপরে এখনো বিশ্বাস আছে। আপনি যদি সেই বিশ্বাস ভেঙে ফেলেন, যদি ধর্মীয় বিশ্বাস, সামাজিক মূল্যবোধ, পারিবারিক কাঠামোকে না বুঝে বিদেশি এনজিওর ফর্মুলা দিয়া রাষ্ট্র চালাইতে যান, তাহলে আপনি টিকবেন না। কারণ এই দেশ কোনো ল্যাবরেটরি না, এই জাতি গিনিপিগ না, এই জাতি 24-এর বর্ষা বিপ্লবের রক্তে দাঁড়ানো, ইসলামের শেকড়ে বাঁধা সামাজিক পারিবারিক বন্ধনে গড়া জাতি। এটাই আপনার ক্ষমতার আর বৈধতার উৎস।